ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডেস্টিনেশন ড্রিমস। আপনারা আছেন সন্দীপের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অন্যবারের মতো এবারেও আমি বেরিয়ে পড়লাম একটা নতুন জার্নির উদ্দেশ্যে, যদিও এই জার্নিটা সবার কাছে খুবই চেনা পরিচিত, মানে দীপুদা। তো দীপুদা যখন ডাকে আপনারা কি না গিয়ে থাকতে পারেন? তো আমি কি করে এক্সেপশন হতে পারি? তো আমিও চলে গেছিলাম আজকে দীপুদার উদ্দেশ্যে, মানে পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ নাম করে বেরিয়ে পড়লাম আমি ট্রেন ধরার উদ্দেশ্যে। আমার ট্রেন ছিল 10:40-এ। আমি যতদূর জানি এটাই হচ্ছে একমাত্র ট্রেন যেটা হাওড়া থেকে পুরী পর্যন্ত যায়, হাওড়া পুরী স্পেশাল। 3 টায়ার ইকোনমিতে আমার ভাড়া পড়েছিল 815 টাকা। যদি আপনারা 3 টায়ার এসিতে যান তাহলে 880 টাকা করে। আর আপনারা যদি স্লিপারে যেতে চান তাহলে ভাড়া পড়বে 340 টাকা, 2 টায়ারে 1235 টাকা, আর ফার্স্ট ক্লাসে আপনারা যদি যান তাহলে ভাড়া পড়বে 2050 টাকা। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পুরীর জন্য কোন টাইমটা ফাঁকা হবে, আপনারা কি বলতে পারবেন? কারণ এটা বলা পসিবলই নয়। আমি ট্রেন বুকিং করতে গিয়ে দেখতে পেলাম, যদিও 2 মাস আগে আমি ট্রেন বুকিং করার চেষ্টা করেছিলাম, আর আমি যেটা দেখলাম যে 3 টায়ার এসিতে আমি কোনো রকম বুকিং পাইনি, 2 টায়ারেও পাইনি, ইভেন ফার্স্ট ক্লাসেও কোনো রকম জায়গা ছিল না। কোনো মতে 3 টায়ার এসি যেটা ইকোনমি, যেটা নতুন বেরিয়েছে, সেটাতে আমি ফার্স্ট টাইম জার্নি করব। অন্যবার যখন ঘোরার প্ল্যান হয় সেক্ষেত্রে স্যাটারডে অথবা ফ্রাইডে নাইটে আমি বেরিয়ে পড়ি ট্রেনের জন্য, কিন্তু এবারে একটু আলাদাই হয়েছিল। বুধবারে আমার ট্রেনটা ছিল, আর অফিস থেকে আমাকে বেরাতে হয়েছিল 6টা থেকে। 6টার সময় বেরিয়ে অফিস থেকে যখন বাড়ি পৌঁছালাম অনেক লেট হয়ে গেছিলো। তো খুব তাড়াতাড়ি যেরমভাবে প্যাকিংও করা ছিল না, প্যাকিং করে যেরমভাবে হোক বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য। যদিও আমি 1 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এত লোকজন হয়ে গেছে। আর ট্রেনের যে টাইমটা ছিল 10:40, কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে 10:37 বেজে গেছে। কোনো রকম ট্রেনের কোনো রকম কথাবার্তাই নেই, ইভেন অ্যানাউন্সমেন্টও হয়নি। তো কী আর করব, ডান দিক বাদিক দেখতে দেখতে টাইম কাটানো হচ্ছিল, আর এটাই খোঁজা হচ্ছিল যে কখন ট্রেন আসবে বা ট্রেনের অ্যানাউন্সমেন্টটা কখন হবে। ফাইনালি ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন আসছে। তো আপনাদের জানিয়ে রাখি, নির্দিষ্ট যে সময়সূচি ছিল 22:40, সেই 22:40 থেকে অলমোস্ট 1 ঘন্টা লেটে ট্রেন এসেছিল। আমি ফার্স্ট টাইম 3 টায়ার এসি ইকোনমি যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে উঠলাম। আর আমি যেটা বুঝতে পারলাম, ওপরে আপনারা যদি সিট নেন তাহলে একটু অসুবিধা হবে, মানে একদম টপে যদি আপনারা সিট নেন, কারণ এই সাইডটা যেটা দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা কম আছে, কিন্তু মাঝখানে বা নিচে যদি আপনারা নেন এনাফ জায়গা আছে। আমার কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর যেখানে চার্জার, জল রাখার জায়গা সব কিছু আছে। ইভেন আপনারা দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন জায়গা, আর খুবই ভালো ট্রেন ছিল এটা। আর এটা ওয়াশরুম, আপনাদের টাচ করতে হবে না, পা দিয়ে নিচে টাচ করলে ওপর এখান থেকে জল পড়ে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন, মানে একদমই নিট অ্যান্ড ক্লিন ছিল এই কামরাগুলো। যদিও আপনাদের জানিয়ে রাখি, 3 টায়ার এসি আর 3 টায়ার ইকোনমির মধ্যে খুব একটা যে চার্জের যেটা আছে 880 টাকা 3 টায়ার এসিতে, আর 3 টায়ার ইকোনমিতে 815 টাকা। তো দামের খুব একটা ফারাক নেই, কিন্তু
আমি বলবো আপনারা যদি প্রচুর স্পেস মানে নিয়ে যেতে চান তাহলে 3 টায়ার এসিটা বেস্ট হবে। আর যদি আপনাদের মনে হচ্ছে জায়গা পেলেন না ওখানে, তাহলে এটা ভালো আছে। এটা এটা একদমই না এরম যে কোনো রকম কোনো অসুবিধা হবে, খুব রাতে ট্রেনে উঠে যারা ফ্যামিলি ছিলেন তারা সবাই ঘুমিয়ে পড়ছিলেন। তো সেই মুহূর্তে কোনো রকম ভ্লগ বা কিছু করা আমার মনে হলো ঠিক না, তাই রাতের কোনো রকম কোনো কথা বা কোনো ভ্লগ আমি করতে পারিনি। ফাইনালি আমি পৌঁছে গেছি পুরীতে, যদিও ট্রেন 1 ঘন্টা লেটেই ছেড়েছিল আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8:30 পৌনে 9টা হয়ে গেছিলো। Will leave from platform number 2 at 10 hours 25 minutes.
আপনারা যারা পুরীতে আসেন, পুরীতে এসে যখন স্টেশন থেকে আপনারা অটো নিয়ে নেন, অটো যদি আপনারা নেন, অটো নিতে পারেন, চার্জ পড়বে 150 টাকা। তবে আমি আপনাদের সাজেস্ট করব, যদি আপনারা পুরীর যে অটো স্ট্যান্ড আছে তার থেকে একটু এগিয়ে আসলে আপনারা অটো পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন অনেক কম খরচার মধ্যে। যদিও আমি, যেহেতু এটা সোলো ট্রাভেল ছিল, সেক্ষেত্রে আমি বাস নিয়ে নিয়েছিলাম। বাসের ভাড়া পড়েছিল 15 টাকা। আর স্বর্গদ্বার থেকে যেহেতু আমার হোটেল জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ছিল, তো সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয়নি। আপনারা অনেকেই বুক করেন হোটেল অফলাইন থেকে, তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অফলাইনে করতে পারেন, কিন্তু আমি নর্মালি অনলাইন থেকেই করে থাকি। মেক মাই ট্রিপ, GoIbibo, Booking.comটা ঠিক বলবো না, কারণ Booking.com থেকে আমি কোনোদিন বুক করিনি। তবে GoIbibo, মেক মাই ট্রিপ থেকে আমি বুক করে থাকি। আর আমি বুক করেছিলাম হোটেল বিউটিনা পুরীর জন্য, যেখানে আমার ভাড়া পড়েছিল 1200 টাকা করে পার নাইটের জন্য। আপনারা যারা হোটেল বুক করে থাকেন, মানে পুরীতে যখন আসেন আপনারা ডিরেক্ট বুক করতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব, ডিরেক্ট বুক করলে একটাই সমস্যা, যে আপনারা এসে, হ্যাঁ একটা জিনিস আছে যে আপনারা এসে নিজেদের মতো রুম দেখে আপনারা নিতে পারেন। তবে আপনাদের যে দেখতে যে টাইমটা লাগে, সেটা আপনারা যদি স্কিপ করতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করতে পারি আপনারা অনলাইন বুকিং করতে পারেন। অনলাইনে আপনারা রুম দেখতেও পারেন, ইভেন ওখানে কাস্টমার রিভিউ থাকে, আপনারা রিভিউগুলো পড়তে পারেন। নর্মালি আমি যেটা করে থাকি, কাস্টমার রিভিউ দেখে নিই একবার, গুগলে যে রিভিউগুলো আছে সেইগুলোও একবার দেখে নিই। তো আমি এই হোটেলটার, হোটেল বিউটিনা পুরীর, এটার খুব ভালো রিভিউ পেয়েছিলাম। আর ওয়াকিং ডিস্টেন্স আপনারা যদি সমুদ্রে যান 10 মিনিট মতো, আর পুরীর জগন্নাথ মন্দিরে গেলেও ওয়াকিং ডিস্টেন্স ছিল 10 মিনিটের মতো। তো সব দেখে আমি এই হোটেলটাকে আমি চয়েস করেছিলাম, আর আমারই খুবই ভালো লেগেছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন হোটেলটা খুব নিট অ্যান্ড ক্লিন। তবে হোটেলের মধ্যে কিছু রেস্ট্রিকশন ছিল, যেরকম হোটেলে আপনারা স্মোকিং করতে পারবেন না, মদ্যপান অ্যালাউ নেই, এই ধরনের কিছু জিনিস। হোটেলে আপনারা যখন ঢুকবেন তখনই আপনাদের হোটেলটা কাপল ফ্রেন্ডলি দেওয়া হবে। আর বাদ বাকি যেগুলো আছে থাকলেই সাবান, আপনারা টাওয়াল, এইগুলো আপনারা এই ছোটখাটো যে ফেসিলিটি সব জায়গায় থাকে, সেটা এখানেও পেয়ে যাবেন। তবে সব থেকে ভালো আমার যেটা লাগলো হোটেলের বিহেভিয়ার, হোটেলের যে ম্যানেজার ছিলেন ওনার বিহেভিয়ার আমার খুবই ভালো লেগেছে। আর ফার্স্ট অফ অল এনাদের সার্ভিস, তো ডেফিনেটলি আপনাদের আমি রেকমেন্ড করব, আপনারা যদি আসেন পুরীতে একবার আপনারা এই হোটেলে উঠে দেখুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। হোটেলের চেক ইনের টাইম হলো 9টা, সকাল 9টায়। আর আপনারা যখন সকালবেলা বেরাবেন 8টার সময় চেক আউট টাইম। যদিও আমি 8টা 15-20 হয়ে গেছিলো আমার বেরাতে, তো কোনো প্রবলেম হয়নি তাতে। আর যতদূর আমি জানি এই হোটেলে সম্পূর্ণ এসি আছে। এখানে আপনার সব রুমগুলোই এসি পাবেন। ইভেন আপনি যদি GoIbiboতে যান, কোনো রকম নন এসি রুম এখানে পাবেন না, আপনি শুধুমাত্র এখানে এসিই পাবেন। আমার রুমটা 3rd ফ্লোরে ছিল, আর টপ ফ্লোর থেকে আপনারা জগন্নাথ মন্দির দেখতে পারবেন। আর এই হোটেলটা মোটামুটি ধরুন স্বর্গদ্বার থেকে পায়ে হেঁটে 10 মিনিট ছিল। আপনারা হোটেলটা দেখতেই পাচ্ছেন, এতটাই ক্লিন যে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। বেসিক্যালি আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনারা খুবই ভালো লাগবে আপনাদের। আর আরেকটা কথা হচ্ছে যে সার্ভিসের ক্ষেত্রেও, ইভেন আমি এখান থেকে খাবারও খেয়েছিলাম রাতে, আর আমার খুবই ভালো লেগেছে। মানে আপনারা আসলে মনে করবেন যে আপনারা বাড়িরই খাবার খাচ্ছেন।
হোটেলের আর একটা প্লাস পয়েন্ট হলো আপনারা মিনারেল ওয়াটারও পেয়ে যাবেন এখানে। তাছাড়াও আপনারা যদি মিনারেল ওয়াটার কিনে না খেতে চান, এনাদের আরও ওয়াটার আপনারা পেয়ে যাবেন। আরও ওয়াটার বললে আরও ওয়াটারও আপনাদের রুম সার্ভিস দিয়ে দেওয়া হবে। এই জায়গাটা আলাদা করে আপনাদের চেনানোর দরকার নেই, এটাই হচ্ছে পুরীর স্বর্গদ্বার। আর এই মুহূর্তে আমি যেতে চলেছি সমুদ্রে। তবে এর আগে আমি দীঘাতেও গেছিলাম। দীঘার ব্লগটা আপনারা যদি না দেখে থাকেন, আমার চ্যানেলে গিয়ে আপনারা আমার দীঘার ব্লগটা একবার দেখে নিতে পারেন। তবে আমার দীঘার যে সমুদ্র আছে তার থেকে সমুদ্র যেটা পুরীতে এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন, আমার এটা সবথেকে বেশি ভালো লাগে। কোণার্ক আপনারা এই মুহূর্তে দেখছেন ভারত সেবাশ্রম, যেটা আপনারা আরও ডিটেলসে আমার যে পরবর্তী নেক্সট ব্লগটা আসবে পুরীর পার্ট 2, সেখানে আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন কত টাকা ভাড়া, কীভাবে আপনারা বুকিং করবেন, আরও তথ্য।
পমপ্লেট কত করে যাচ্ছে? কাপড়া কত করে মাসি? মাটন কত করে যাচ্ছে? 750। এখানে কম আছে, কলকাতা আরো বেশি। देखो ये नाना पूरी माल देखो और राना जगह देखो अच्छा ओ दादा जो सीधा खाई सब अच्छा नाचो दादा ना ना नहीं सेটা ছোট পুরো ছোটটা চালে করে মাপ এটা নটা কম নাই এটা না 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 কাটলা দিবে না পয়সা দিচ্ছে আরে লিখতে আরে বাড়ি পয়সা দিয়ে ওকে মজা করে পান্না কাটলা দেখি লোকা একদম দেখি কোয়ালিটি তো চলে দিকে এটা কি মাছ আছে এটা? ইলিশ কত করে যাচ্ছে? ইলিশ 1000। এটার জায়গাটা এক্স্যাক্টলি বলে দেবেন এখানে? এটা হচ্ছে ফিশ মার্কেট। ফিশ মার্কেট, ফিশ মার্কেট থেকে ফিশ মার্কেটের ভিতরে ঢুকে যাবে, জগবন্ধু ভ্যারাইটি স্টোর চলে আসবে, সব রেট পাইকারি পাই যাবে। আলু পিস্তা সব পাইকারি দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা যে কোন লোক বাজার করব, যদি কিছু মাল বেঁচে যায় যাবার সময় দিয়ে দিলে টাকা পাই যাবে। ঠিক আছে। ও খাবে, ও খাবে। মাটন করতে কত নেন দাদা?
হাফ কেজিতে 100 টাকা, তার মানে তাই তো? মশলাপাতি কি আপনি দিয়ে দেবেন? মশলাপাতি সব আমার। আপনি দিয়ে দেবেন। আর মাছ? মাছ আনলে হাফ কেজি প্রতি 100 টাকা, আচ্ছা, আর কিলো করলে 150 টাকা। কিলো করলে। আর আপনার ভাতে, হ্যাঁ, ভাত করতে? ভাত 50 টাকা। কতক্ষণ আগে আপনাকে দিয়ে যেতে হবে মোটামুটি? যত সকাল করে দিয়ে যাবেন তত ভালো। আচ্ছা, আর কটা অবধি আপনার টাইম অনুসারে খাবার পেয়ে যাবেন আপনি। আচ্ছা, আর কটা অবধি খোলা থাকে আপনার এটা দোকান হ্যাঁ? দোকান সকাল 8টা থেকে খোলা হয়, আচ্ছা, 3 অবধি থাকে। আপনারা রান্না বান্না করে দেন নাকি? কত নেন আপনারা? আমার চাল 1 কেজি রান্না করে 50 টাকা। তো কত চাল? 1 কেজি চাল রান্না করে 50 টাকা। 50 টাকা। আচ্ছা, চাল 250 গ্রাম করে 50 টাকা। আলু ভাজা 1 কিলো করে 50 টাকা। আচ্ছা, যে কোনো মাছের ঝাল করে 150 টাকা। 150 টাকা। মাটন? যে কোনো মাছের রান্না মাটন মাটন মোটামুটি 230 টাকা। আচ্ছা, সেটা হাফ কেজি হোক 1 কেজি হোক যাই? 1 কেজি 130, হাফ কেজি 130, 1 কেজি 230। আচ্ছা, আর মাছের হাফ কেজি আচ্ছা, 1 কেজি 100 টাকা। মশলা পাতি তেল মশলা সব আমাদের, প্যাকিং সব আমাদের। আপনাদের সব কিছু মশলাপাতি সব আপনাদের, প্যাকিংও প্যাকিংও আপনাদের? কটা পর্যন্ত এমনি থাকে এটা আপনাদের খোলা? আমাদের খোলা এই সকাল 7টায়ও রাত্রি 12টা। রাত্রি 12টা অবধি, তাই তো? ঠিক আছে। পুরীতে গিয়ে লাঞ্চ অথবা ডিনারের জন্য কখনোই কোনো অসুবিধা হবে না। তার কারণটাই হলো যে এখানে অনেক ভালো ভালো হোটেল আছে, ছোট ছোট যদিও প্রচুর রেস্টুরেন্ট আছে, কিন্তু এখানকার কিছু ফেমাস রেস্টুরেন্ট যেগুলো হচ্ছে বিদেশঘর, মাসির হোটেল, 13 পার্বণ, ভজহরি মান্না, অনেকগুলোই আছে। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাসির হোটেল আর বিদেশঘর, এই দুটো রেস্টুরেন্ট পাশাপাশি, আর এটা একদম স্বর্গদ্বারের মুখেই আছে। আপনারা বিদেশঘর থেকে একটু এগিয়ে আসলেই, মানে শ্মশানটা আছে তার পেছনটায় আপনারা দেখতে পারবেন, এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, আপনারা সোজা রাস্তা গেলে আপনারা 13 পার্বণ পেয়ে যাবেন। 13 পার্বণ যে রেস্টুরেন্টটা এখানে সামনেই পাবেন আপনারা। আপনারা 13 পার্বণ ছাড়িয়ে একটু এগিয়ে আসলে আপনারা মামা ভাগ্নের রেস্টুরেন্টটা পেয়ে যাবেন, যেটা কাকাতুয়া যে খাজার দোকানটা আছে তার একদমই পাশে। কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, তার পাশেই হচ্ছে মামা ভাগ্নের রেস্টুরেন্ট। আপনারা কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার দেখছেন, হোটেল ময়ূর, পাশেই হচ্ছে মামা ভাগ্নের রেস্টুরেন্ট। তোমাদের এটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 7টা থেকে 3:30। সকাল 7টা থেকে 3:30। সন্ধ্যাবেলায় 7টা থেকে 10:30। আমি এখানে পার্সে থালি নিয়েছিলাম, যার দাম পড়েছিল 200 টাকা, যেখানে দুরকম সবজি, ডাল, আলু ভাজা, চাটনি আর মাছ ছিল পাবদা। পাবদা মাছের সাইজ খুবই বড় ছিল।
পুরীর মন্দিরে প্রবেশ করার আগে আপনাদের আমি জানিয়ে রাখি, আপনারা আপনাদের চামড়ার যে বেল্ট পার্স আছে সেগুলো বাইরে রেখে যেতে হবে। আর আপনারা তার জন্য প্রচুর স্টল পেয়ে যাবেন বাইরে, যেখানে আপনারা নিজেদের মোবাইল, বেল্ট, পার্স বা বাদবাকি যে জিনিসগুলো আছে সেগুলো রেখে যেতে পারবেন। মোবাইলের জন্য 20 টাকা, আর বাদবাকি প্রত্যেকটা জিনিসের জন্য 10 টাকা করে চার্জ করবে। আর কিছুদিন পরেই রথ, 2024-এর রথ। তো আপনার এই মুহূর্তে যে রাস্তার এত জ্যাম দেখতে পাচ্ছেন, পাশে যে কাঠগুলো রাখা আছে সেগুলো পুরীর যে রথ হবে সেগুলো বানানোর জন্যই রাখা হয়েছে। তো তার জন্যেই রাস্তাটা অনেকটা ব্লক করে দেওয়া হয়েছে, আর এখানে অলরেডি কাজ চলছে। মে মাসের গরমকে উপেক্ষা করে জগন্নাথ দেবের মন্দিরে এত ভক্তগণকে দেখে আপনার কখনোই মনে হবে না যে কখনো পুরীতে অফ সিজন বলে কিছু হতে পারে। আপনারা যদি পুরী আসেন, দ্য গ্র্যান্ড ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। আর এই রেস্টুরেন্টের ওপর থেকে পুরীর পাশের যে দৃশ্যগুলো, মানে পুরীর মন্দিরের পাশে যে দৃশ্যগুলো আপনারা খেতে খেতে বসে আপনারা উপভোগ করতে পারবেন। তো চলুন ওপরে যাওয়া যাক, আর আপনাদেরও আমি দেখাতে পারি যে কত সুন্দর লাগছে এই জায়গাটা। আশা করছি আপনারা যদি এতদূর দেখে থাকেন, আপনাদের ব্লগটা নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক বাটনে লাইকও করে দেবেন, আর একটা বেল বাটন আছে সেটা প্রেস করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়।
সো আজকের ব্লগ এখানেই এন্ড করতে হচ্ছে। আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই আপনাদের কাছে আসছি। আর সেকেন্ড পার্টটা পুরি যেটা আসছে ওটা যেন আপনারা দেখতে ভুলবেন না। তার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সেকেন্ড পার্টটা আপলোড করার চেষ্টা করছি।